যখন বয়স হয়ে যাবে তখন বাচ্চাদের চরিত্র করবো। ভয়ঙ্কর কথাবার্তা বলিস না, লোকজন মারবে। লোকজন কি ভালো কন্টেন্ট দেখে না? তোকেই বললাম প্রথম। এরকম আল্লু অর্জুনের মতো লুকে একটা বয়স্ক চরিত্র, মানে তোমায় দেখছি দিন দিন আল্লু অর্জুন হয়ে যাচ্ছে। না, আমি আলু অর্জুন। অন আ সিরিয়াস নোট, এইটা একেবারেই মানে এইটা রিঙ্গোদার মস্তিষ্ক প্রসূত, তো সেক্ষেত্রে এইটা দিস ক্রেডিট দ্য লুক, এই ওই হ্যান ত্যান যা দেখা যাচ্ছে, দ্য ক্রেডিট গোজ টু দ্য ডিরেক্টর, কারণ হি কেম আপ উইথ দিস। এবং আমার চরিত্রের দিক দিয়ে আমি যখন চরিত্রটাকে জীবন দিচ্ছিলাম, তো সেক্ষেত্রে সেইটাও প্রচণ্ড হেল্প পেয়েছি বা হেল্প করেছে রিঙ্গোদা। তো সেক্ষেত্রে আই ফিল দিস ইজ আওয়ার ব্রেন চাইল্ড। এই চরিত্রটা যেভাবে তৈরি হয়েছে, বিষয়টা হচ্ছে মানুষের কেমন লাগে সেটাই দেখার। বাট তোমার কোনো মনে হয়নি যেরকম একটা বয়স্ক চরিত্র করছি এরকম একটা ইয়াং এজে, মানে এগুলো কি কোনো হয়েছে? এইটা খুব একটা মনে হয় না, কেন অনুপম খের করেছিল একদম শুরুর দিকে বয়স্ক চরিত্র, ভুলে যাচ্ছি ছবিটার নাম। তো আমার তো ভালোই লাগে আর কি, যত চ্যালেঞ্জ আসে, তো আমার ওই কিক, ওইটাই বলে না কিক মানুষের, আমার তো এটাই কিক আর কি। আমাকে ভালো ছেলের ক্যারেক্টার দিলে আমার একদম ভালো লাগে না। এরকম অনেক ছবি হয়েছে যেটা হিট করেছে, আমি ভালো ছেলের ক্যারেক্টার করেছি, সেটা মানুষজন ভালো বলেছে, আমি কিক পাইনি, আমার এইসবই কিক আসে। আচ্ছা দাদা, বয়স্ক চরিত্রতে একটা তো লুকটা তোমাকে অনেকটা বিশ্বাসযোগ্য। আমি এখন বয়স্ক চরিত্র করে নিচ্ছি, যখন বয়স হয়ে যাবে তখন বাচ্চাদের চরিত্র করবো, এটাই তো চ্যালেঞ্জ। অনেকে কম বয়সে বুড়িয়ে যায়, বয়স্ক হয়ে যায়, এরকম আমরা দেখি না, এ হচ্ছে সেই চরিত্রটা। হ্যাঁ, যে কম বয়সে অনেক বয়স্ক হয়ে গেছে, বুড়িয়ে গেছে টাইপের চরিত্র। তো সেক্ষেত্রে এইটা, হ্যাঁ, তো আমি জাস্ট এটা ক্লিয়ার করে দিলাম আর কি। হ্যাঁ, আবার এটা একটা ব্যর্থ লেখক, তুমি এরকম ব্যর্থতা নিয়ে বেশ কিছু কাজ করেছো আমি দেখেছি, যেগুলো খুব পপুলারও হয়েছে। তো এটা কি একটা কোথাও কমফোর্ট জোনের মধ্যে ছিল? এ কি আদৌ ব্যর্থ সেটা কিন্তু সিরিজ দেখলেই বোঝা যাবে। পপুলারিটি অত নেই, কিন্তু এই কি ব্যর্থ নয় সেটা সিরিজ দেখলে বোঝা যাবে, সেইটাই ওয়ান অফ দ্য টুইস্টস আর কি। আর এখানে মানে এতটা বাইরে কি একটা শুটিং হয়েছে, মানে ওয়েব সিরিজে তো আমরা সেইভাবে দেখতে পাই না। এবং রিঙ্গোদার সাথে কথা বলছিলাম, যে রিঙ্গোদা বলছিল যে এখানে এআই এর অনেক কাজ হয়েছে। তো তোমার কি মনে হয় বাংলা সিরিজ বেশ উন্নতি করছে, মানে যা রিঙ্কোদা ইজ টেক সাভি, এবং তার তুমি প্রিভিউ রুম বা সে যেখানে কাজ করে একটা ঘর, সেইখানে ঢুকলে তুমি বুঝতে পারবে এমন গেজেটস আছে যেগুলো তোমার মাথার উপর দিয়ে যাবে। এবং দ্য ওয়ে হি শুটস আর কি, আই ফিল সেটা পুরোটা শিখেছি, পুরো ফিল্ম মেকিং প্রসেসটা রিঙ্গো ব্যানার্জির পুরোপুরি আলাদা, এবং সেইটা পুরো অ্যাকচুয়ালি আমি নীল আমরা সবাই শিখেছি যে কী করছে, কীভাবে কী করছে, আমরা অনেক কিছু জানতে চেয়েছি সেগুলো। অ্যান্ড হি ইজ সো ওপেন অ্যাবাউট হেল্পিং পিপল, যে আমি যখন জানতে চাইছি সব কিছু বলছে যে এইটা এখান থেকে পাবি, এইটা করছি, বা এইটা এরমভাবে হয়। সে আন্ডার ওয়াটার শ্যুট থেকে শুরু করে এভরিথিং ইজ ডুইং ইট নিজে। তো সেখানে ইট ওয়াজ অ্যামেজিং ওয়ার্কিং উইথ হিম। আই রিয়েলি ওয়ান্ট টু ওয়ার্ক উইথ হিম মোর অফেন। মানে বুমেরাং এতটা ভালো মানুষ করবে তুমি ভেবেছিলে? মানে এতটা রিয়াকশন, মানে যেভাবে তোমাকেও অ্যাপ্রিশিয়েট করছে, মানে কাজটা তো ভালো হয়েছিল আমি জানতাম, কিন্তু এখন বিষয়টা হচ্ছে এখন অনেক কিছুই হয়ে গেছে না, যে কাজ ভালো হলেও যে মানুষের ভালো লাগবে এমন নয়, সেইটা তো বোঝা যায় না। তবে আমার এই যে রিয়াকশানটা, এটা আই রিয়েলি লাভড ইট। সত্যি কথা বলতে মনে তো হতোই যে ভালো হবে, ভালো চলা উচিত, কারণ যেভাবে আমরা কাজটা করছি আমরা জানি বিষয়টা। কিন্তু যেটা অ্যাকচুয়ালি হয়েছে, যে মানুষজন এত ভালোবেসেছে, ওভারওয়েলমড, এবং থ্যাংক ইউ মানুষজনকে, যে আপনারা না দেখলে তো আর এটা হতো না। মানুষজন এত ভালোও বলছে, নিশ্চয়ই কাজটা ভালো করেছি বলি। অনেকদিন পর কি একটা নিখাত কমেডি পেলো বলে কি সেটা মনে হয় যে ওয়ার্ক করলো? অ্যাবসলিউটলি তাই, সেই জন্যই চলেছে, যে অনেকদিন পরই একটা ভালো কমেডি পেয়েছে বলেই ওয়ার্ক করেছে। বুমেরাং 2 কি আসার কোনো চান্স রয়েছে? সেটা এখন মেকার্সরা বলতে পারবে, প্রডিউসাররা বলতে পারবে, আমিও অত কিছু জানি না। বাট হওয়া উচিত, আমাকে যদি ইফ ইউ আস্ক মি, আমার তো মনে হবে যে হওয়া উচিত, ওয়াই নট। বুমেরাং এত ভালো একটা কাজ করেছে, এবং একটা এত মৌলিক একটা গল্প, তার একটা দ্বিতীয় ভাগ তো আসা উচিত। ইভেন একটা আমি দেখছিলাম যে আমি মানে একদিন হলে গেছিলাম, দেখছিলাম যে বাচ্চা ছেলেগুলো বলছে বুমেরাং 2 চাই, মানে এতটাই তাদের ভালো লেগেছে। হ্যাঁ, অনেকে লেখালেখিও করছে, যে বলছে যে বুমেরাং 2 কবে আসবে, বাট যে ধরনের গল্প সেইটা 2 আসলেও সময় লাগবে, কারণ সবিককে লিখতে হবে, এবং সেটা অনেকটাই আর কি, এটা তো এমনি সম্পর্কের কোনো গল্প নয়, তো কমেডি লিখতে কিন্তু ইটস ভেরি টাফ। কমেডি লেখাটা খুবই একটা কষ্টকর এবং চাপের বিষয়, তো সেইটা করতে সময় লাগবে, সেই সময়টা সবিককে দেওয়া উচিত। যদি সে ভাবে বুমেরাং 2 হবে, যদি প্রডিউসাররা ভাবে, তাহলে ওয়াই নট। তো শেষে যদি বলো যে এরকম একটা আবার মার্ডার সিরিজ, বাংলা আবার একটা মার্ডার থ্রিলার, এই জিনিসগুলো হচ্ছে, তো কীভাবে দেখছো, বা কতটা দর্শক নতুন পাবে, বা বাকি সিরিজগুলো থেকে কতটা আলাদা হবে?
দেখো বাকি সিরিজ এই প্রশ্ন আমার একদম ভালো লাগে না, বাকি সিরিজের থেকে আলাদা কেন হতে হবে, মানে বিষয়টা এইটা স্বতন্ত্র ব্যাপারটা কোথায় আর কি। হ্যাঁ তো দেখো সব কিছুই যে স্বতন্ত্র হতে হবে এমন নয়, যদিও বা এটা তাই, এটা আলাদাই হতেই পারে একই ধরনের, দ্য এক্সিকিউশন ইজ ডিফারেন্ট, মানুষের সেটা ভালো লাগবে। আজকে মানে লাপাতা লেডিজ এত ভালো লেগেছে মানুষের, এক্সিকিউশনটা ইজ ব্রিলিয়েন্ট, দ্য স্টোরি ইজ অ্যামেজিং, নো ডাউট অ্যাবাউট ইট, কিন্তু যেভাবে এক্সিকিউট করেছে পুরো বিষয়টা, যেভাবে পারফরমেন্সটা যেভাবে এক্সিকিউট করেছে, দ্য ডিরেক্টর হ্যাজ এক্সিকিউটেড আ সিম্পল স্টোরি, এত সুন্দরভাবে গল্পটা বলা হয়েছে, সেই জন্য সে আলাদা হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে তোমার যে গল্পর মেইন থিমটা সেটা যদি একও হয়, এক্সিকিউশন থেকে অনেক কিছু আলাদা হয়ে যায়, দেখানোটা আমি কিভাবে দেখাচ্ছি গল্পটা সেটা অনেকটা আলাদা হয়ে যায়। তো সেটা হচ্ছে তোমার প্রশ্নটা হওয়া উচিত। আর এইটার ক্ষেত্রে এটা আলাদা, সত্যি আলাদা, তার কারণ হচ্ছে রিঙ্গোদার ভাবনা চিন্তাটা একটু আলাদাই হয়, এবং গতে বাঁধা যা জিনিস চলছে সেটা তিনি করেন না, সেটা আমি আগেও দেখেছি, আমরা বহু বছর আগেও যখন হ্যাঁ ক্রান্তি, নহন্যতে, সিস্টেম, হ্যাঁ তার কাজগুলোই আলাদা হয়েছে সারা জীবন। তো সেক্ষেত্রে এইটা কোনো নোন ফ্যাক্ট নয় যে রিঙ্গো ব্যানার্জি আলাদা কিছু নিয়ে আসছে, এটা আলাদাই। এবং যেভাবে যে চরিত্রায়নগুলো আমার মনে হয় যে প্রচণ্ড ডিফারেন্ট, এবং আই রিয়েলি থ্যাংক হিম অ্যান্ড ক্লিক যে আমাকে এত সুন্দর একটা অদ্ভুত অন্য ধরনের একটা চরিত্র দিয়েছে। এটার পঞ্চায়েত সিজন 2 তুমি মানে ওটাও কিন্তু একটা সিম্পল স্টোরির উপর, মানে তুমি দেখেছো? হ্যাঁ, কিন্তু এক্সিকিউশনটা কি ভালো, এত সিম্পল, এত যে জিনিসটা হয়তো আমরা খুব একটা খেয়াল করি না, হ্যাঁ সেই জিনিসগুলো তারা কি সুন্দর তুলে ধরেছে। তো সেই জিনিসগুলোই তো এক্সিকিউশনটা আমার মনে হয় যে সত্যজিৎ রায়ের পর তো মনে হয় তুমি একজন বাঙালি পরিচালক যে সবটা নিজের হাতে করতে ভালোবাসে, মানে ডিরেকশন পুরোটা। সর্বনাশ, এগুলো ভয়ঙ্কর কথাবার্তা বলিস না, লোকজন মারবে। না এরকম না, আই যতটা পারি ততটা চেষ্টা করি। সো এবার যেটা আরও মজা রয়েছে যে দিস দ্য ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি অফ ওয়েব সিরিজ মিল্কশেক মার্ডারে উই হ্যাভ ক্রিয়েটেড উইথ AI. So AI has been used. The AI we have created scenes in the film. So that is something brand new experience. এটা খুব রিসার্চ করে we got it done, and AI has been a fantastic experience. আবার দাদা এআই তো এখন একটা প্রিলিমিনারি স্টেজে রয়েছে, ভারতে যে খুব অ্যাভেলেবেল বা পুরো জিনিসটা যে আমাদের এখানে হয়ে গেছে, হয়ে গেছে, তোমরা হয়ে গেছে। অ্যাচিভ করে আমরা করে ফেলেছি, আমরা সিনস করেছি AI-তে, ইনক্রেডিবল। এটা একটা অদ্ভুত অভিজ্ঞতা, মানে যখন এটা আমরা এখনো কাউকে বলছি না, বিকজ এটা আজকে হয়তো বলবো আমরা। সো এক্সক্লুসিভ বলো, এটা কি বলবো, এটা তোকেই বললাম প্রথম। এআইতে আই থিঙ্ক ইটস বিন অনেকগুলো ড্রিম সিকোয়েন্স আছে যেটা পুরো এআইতে ক্রিয়েটেড, মানে একটা লোকের ছোটোবেলার সিকোয়েন্সগুলো পুরো এআই জেনারেটেড। ইটস বিন আ ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স। বাট এআই এর ফলে কি মানে প্রোডাক্টটা কি আরো বেটার কিছু মানে নিশ্চয়ই, মানে আগে যেটা ইউ হ্যাড টু ক্রিয়েট, তোকে প্রম্পট দিচ্ছ তুমি, অ্যান্ড ওই প্রম্পটের উপর বেস করে এআই ইজ গিভিং ইউ অপশনস, দেন ইউ গিভিং ইয়োর ফিগার্স। মানে একটা সিকোয়েন্স আছে যেখানে নীলের একটা ছোটোবেলার সিকোয়েন্স আছে, সো নীলের কিছু ছেলেবেলার ছবি উই হ্যাড, অ্যান্ড দ্যাট উই ক্রিয়েটেড ইন টু কমপ্লিট এআই, একটা অ্যাম্বিয়েন্স, মানে রূপকথার মধ্যে নীল কমপ্লিটলি এআই দিয়ে ক্রিয়েটেড। বাট এটা তো মনে হয় বাজেটেরও তো একটা ব্যাপার রয়েছে নাকি না, এটা মানে কতটা তুমি যেহেতু করলে এআই নিয়ে তো খুব একটা বাংলায় যে খুব কাজ হচ্ছে তা নয়, যদিও মনে হয় অতি উত্তমে কিছুটা এআই এর একটা হয়েছে। না, অতি উত্তমে তো কম্পোজিটিং হয়েছে, ঠিক এআই হয়নি, কম্পোজিটিং হয়েছে, বাট দিস ইজ কমপ্লিটলি ক্রিয়েটেড। এটা সেল দিয়ে করা হয়েছে, এবং দিস ইজ বিন ডান ফ্রম, এটা আমাদের রিঙ্গাবেল স্টুডিও থেকেই করা হয়েছে। উই হ্যাভ গট দ্য সফটওয়্যারস নাও। সো এটা অনেকদিন ধরে রিসার্চ চলছিল, সো প্রত্যেকবারই নতুন নতুন কিছু করি, এবার এআইটা হ্যাজ বিন আ রিয়েল ইন্ট্রোডাকশন। সো তোমার কি মনে হয় এআই কি পুরো মানে সিনেমা দেখার প্রেক্ষাপটটাই পুরো চেঞ্জ? অ্যাবসলিউটলি যখন এই সিরিজটা দেখবে লোকে, আই ডোন্ট থিঙ্ক ইউল বি এবল টু মেক আউট কোনটা এআই আর কোনটা এআই না। অ্যান্ড প্রচুর ডাবিং এআইতে আমরা করিয়েছি, প্রচুর বিদেশের পুরো ডাবিং এআইতে হয়েছে, মানে ইটস অ্যান এক্সপিরিয়েন্স। আচ্ছা মানে তুমি ধরো মানে এটা তো সিনেমা না, বাট আমি একটা জিনিস জানতে চাইছি, তুমি তো সিনেমা আগে করেছো, বাট তুমি ধরো এত বাজেট নিয়ে করছো এবং তোমার ওয়েব সিরিজের মধ্যে যে একটা লার্জার দ্যান বা এই যে এক্সপেরিমেন্টগুলো তুমি করো, বাট তুমি সিনেমাতে কেন এটা মানে চাইছো না? তুই সিনেমাতে চাইছি না, এখন যা অবস্থা সিনেমার, আমি তোমাকে বলি, একটা অদ্ভুত ট্রানজিশনের মধ্যে দিয়ে বাংলা সিনেমা বা যে কোনো সিনেমা ইজ গোয়িং থ্রু। বড় পর্দায় দেখার মতো কালকি বানাতে হবে, বা ডিউন সিনেমাটা বানাতে হবে, যেটা বড় পর্দাতে স্পেকটিক্যাল। কিন্তু টেকনিক্যালি মানে এরকম আমি তবে বলছি, এবং ওই টেকনিক্যালিটিসটা রিচ করতে
যে the kind of budgets you require, the kind of technology you require, সেটার অর্থনীতি থেকে সিনেমাতে করাটা একটু ডিফিকাল্ট, বিকজ সিনেমা স্কেপটা অনেক বড় হয়। ওয়েব সিরিজের স্কেপটা দেখো, বলছি না ওয়েব সিরিজ স্কেপ ছোটো, কিন্তু এটা অনেকটা আমার আয়ত্তের মধ্যে। মানে আমার স্টুডিওতে আমার লোকজনদের ট্রেন করে ধরো 8-9 জন মিলে আমরা কিন্তু একটা পুরো এআইয়ের স্ট্রাকচার মডেল করে উই হ্যাভ ক্রিয়েটেড। এটা সিনেমাতে করতে গেলে কিন্তু উই উড হ্যাভ নিডেড অ্যাটলিস্ট 300টা লোক। বাট ওয়েব সিরিজে কি দাদা সেই বাজেটটাও কি রিকভার হয়? মানে আমি বলতে চাইছি যে সিনেমার যে Actually না, আমি দেখো আমরা যে ক্লিকে ওয়েব সিরিজ করি, নট দ্যাট আমরা প্রচুর টাকা পাই বা প্রচুর বাজেটের ছবি বানাই, দ্যাটস দ্য রিয়েল পরীক্ষা। যখন আমরা কলকাতায় যখন আমরা আগে প্রথম সিনেমা বানিয়েছি, তখন আমাদের ক্রান্তির সময় কী বাজেট ছিল? হার্ডলি এনিথিং। বাট দ্য স্কিল ইজ টু ক্রিয়েট লার্জার দ্যান লাইফ অ্যাট আ বাজেটেড কস্ট। ওইটাই কিন্তু ইজ দ্য স্পেশালিটি দ্যাট আই হ্যাভ অলওয়েজ প্র্যাকটিসড, এবং সেই জন্যই কিন্তু ধরো নিজে ক্যামেরা করছি বা নিজে এডিট করছি, গ্রেডিং করছি। বাজেটটাও কমে যায় এটা কি? না, বাজেট ঠিক কমে না গো, অনেকটা না ফ্লেক্সিবল। মানে বেশি অ্যাকচুয়ালি সমস্যাটা কোথায় তোমায় বলছি, বিদেশে কী হয়, প্রত্যেকটা ইউনিট হেড না সমানভাবে একটা জিনিস নিয়ে পড়াশুনো করে মাঠে ঢোকে। আমাদের এখানে কি হচ্ছে, ভেরি ডিরেক্টর বা ডিওপি ডিপেন্ডেন্ট একটা ইন্ডাস্ট্রি এটা। মানে ডিরেক্টরের ভিশন, ডিরেক্টর সব কিছু বলবে, বাট বিদেশ কিন্তু ওটা না, প্রত্যেকের ভিশনটা কিন্তু মিলিয়ে একটা ভিশন হয়, একটা হোলিস্টিক ভিশন হয়। এখানে কিন্তু ডিরেক্টর এবং ডিওপির ভিশনটাই কিন্তু বিকামস দ্য মেইন, আর পরে এডিটরের ভিশন হয়। সো এখানে নর্মালি যেটা হতে শুরু করেছে যে আই থিঙ্ক we need some more quality technicians যারা অ্যাবসলিউটলি এই প্রজন্মের সাথে দে আর ইউজ টু। ওয়ান্স দে অ্যারাইভ উই আর গেম, বিকজ আমি মনে করি যে ধরো ইন অ্যানাদার 2-3 ইয়ার্স দেখো, মোবাইলে তো এখন সারা পৃথিবী শ্যুট করছে, এবার ইন্ডিয়া তো ফুল ফরম্যাটে শ্যুট হবে। ইউ ক্যানট চেঞ্জ দ্যাট ইজ দি ফিউচার। এবং আগে লোকে মোবাইলকে খুব আন্ডার এস্টিমেট করতো, বাট এখন যখন ছবি দেখছে আমাদের, মানে তখন তারা প্রশ্ন করে নিজেদের যে কীভাবে হচ্ছে, এই কীভাবে হচ্ছে এটাই কিন্তু শিখতে হবে। বাট দাদা যারা ধরো অ্যাসপায়ারিং, যারা ধরো তুমি যেটা বলছো যে ট্রেন্ড হতে চাইছে, একটা পার্টিকুলার ডিপার্টমেন্টে ট্রেন্ড হতে চাইছে, ধরো সেখানে তাকে এফটিআইতে জয়েন করতে হবে। বাট না, নট রিয়েলি। দের আর লট অফ গুগলে অনলাইন ক্লাসেস হয়। আমি তো এখনও ক্লাস করছি, আমি 4টে ক্লাস করি আমেরিকার 4টে স্কুলে। আই হ্যাভ এনরোলড মাইসেলফ টু লার্ন মোর, বিকজ আদারওয়াইজ ইফ আই ডোন্ট, মানে আমেরিকা তো আমাদের থেকে 50 গুণ আগে এগিয়ে যাচ্ছে প্রত্যেক মিনিটে। সো তুমি যদি তার সাথে তাল না মিলাতে পারো, দেন ইউ আর ইন ট্রাবল বস। সো ওটা খুব হওয়াটা দরকার। পার্টিকুলার এই গল্পটা তোমার মাথায় এলো কেন? এবং এইখানে যে এই গল্পটা অনেক কিছু চলছিল যে আমরা এটা দেখো, আমরা প্ল্যান যেটা করছিলাম যে হাউ ডু ইউ এক্সপ্যান্ড দি ক্যানভাস অফ ওয়েব সিরিজ। সো হোয়াট উই ডিড ওয়াজ আমরা বিদেশে উই থট উই উইল শুট, মানে বিদেশে উই শুড ক্রস বর্ডার্স নাও। সো থাইল্যান্ডে আমি এর আগে 5বার শ্যুট করেছি, বিভিন্ন অন্য সিনেমা শ্যুট করেছি। তো ওয়েব সিরিজ শ্যুট করার সাহস বা মানে যে বাজেট হবে, যেরকম ইন্দ্রিলা রিয়েলি ইজ দ্য কি ওভার হিয়ার। ও যে প্রডিউস না করতে, এটা কোনোদিনও হতো না। সো শি সেড নো, লেটস গো, উই শুড গো। অ্যান্ড উই ওয়েন্ট, আমরা রেকিতে গেছিলাম। উই হ্যাড অ্যাবাউট 10 দিনের রেকি উই ডিড, অ্যান্ড উই ফাউন্ড দ্য বেস্ট অফ, মানে নট দ্য নর্মাল লোকেশন যেখানে লোকে শ্যুট করে, উই ফাউন্ড আননোন লোকেশনস ইন থাইল্যান্ড। সো কেম আউট ওয়েল। আর সৌরভদাকে একদম কমপ্লিটলি একটা বয়স্ক চরিত্র, একটা লুকটা আমি যেটা দেখলাম, মানে এইটা কীভাবে, মানে সৌরভদাকে তো খুব একটা ওই সৌরভ ইজ অ্যান এক্সপেরিমেন্টাল অ্যাক্টর। ওর বিউটি হচ্ছে ইজ ডাইভার্সিফাইড অ্যাক্টর, এবং সৌরভকে তুমি গিভ এম ডিফিকাল্ট রোলস, ওকে চ্যালেঞ্জ দিতে হয় যে এমন এমন কঠিন চরিত্র দেবে যেটা তো লোকে ভাববে যে পারবে না, কিন্তু ও করে দেখাবে। সো দ্যাট ওয়াজ নাইস, অ্যান্ড দোজ চ্যালেঞ্জেস ওয়ার হ্যাপনিং। অ্যান্ড সৌরভ, আই থিঙ্ক সৌরভ যে রোলটা করেছে এরকম আগে করেনি। মানে এটা ওর ফ্যানেদের জন্য বা যারা সত্যি সৌরভকে পছন্দ করে, দেবে ব্র্যান্ড এক্সপিরিয়েন্স ফর দ্যাম। নীল ফর এক্সাম্পল ইজ ফ্যান্টাস্টিক ইন দিস ফিল্ম, দারুণ। নীল এরকম যে এটা পার্ট করবে, আই হ্যাড নো আইডিয়া। নীল ইজ ব্রিলিয়েন্ট। তুই না তো ভাই, জয়ী ইজ দ্য সারপ্রাইজ প্যাকেজ। জাস্ট জয়ীকে দেখো, দারুণ। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে ওয়েব সিরিজে আমরা দেখছি যে সিকুয়েলের একটা রমরমা চলছে, মানে পঞ্চায়েত সিজন 2 বা টিভিএফে যে আরও কাজকর্ম মির্জাপুরের আসছে। আর তোমরা কি চেষ্টা করছো যে কোনো সিকুয়েল পার্ট? তো দুটো সিকুয়েল আসবে এরপরেই। আমরা বারাণসী সিকুয়েল আনবো, আরেকটা আমরা করছি এবার, ওটা তো জয়সলমীরে শ্যুট করবো, জয়সলমীর জংশন।
আর অন্যটা পিলকুঞ্জের পার্ট 2। এটা কি তোমরা সময় নিচ্ছ? কারণ আমরা যদি দেখি হিন্দিতে অনেকটা টাইম নিয়ে ওরা করছে। নিশ্চয়ই সময় তো নিতেই হবে, বিকজ দেখো পিলকুঞ্জ ওয়াজ আ ভেরি বিগ হিট, ইট রিয়েলি ব্রোক অল রেকর্ডস ফর আস। মানে আমাদের ক্যারিয়ারে এরকম সাকসেস বোধহয় খুব কম ছবি আমাদের এরকম হয়েছে, মানে এখনও পর্যন্ত লোকে পিপল ওয়েন্ট গাগা অন পিলকুঞ্জ। তো আমাদের চ্যালেঞ্জটা বিকেম ইভেন টাফার উইথ মিল্কশেক মার্ডার্স, বিকজ উই হ্যাড টু ক্রিয়েট সামথিং বিগার দ্যান দ্যাট, বেটার দ্যান দ্যাট। খুব শক্ত ছিল। সো নেক্সটটা হয়তো উই আর প্ল্যানিং সামথিং, বাট তারপরেরটা ডেফিনেটলি আইদার পিলকুঞ্জ 2 বা জাংশন 2। ওটা জাংশন সিরিজ, ওটা কখনো বেনারসে ছিলাম, ওখান থেকে আমরা জয়সলমীর যাবো। বাট দাদা আমি বিদেশি সিরিজের সাথে কম্পেয়ার করছিলাম, যদি ভারতীয় সিরিজের মধ্যেই দেখি, তোমার কি মনে হয় যে বাংলা যে ওয়েব সিরিজটা সেটা ঠিক কোন জায়গায় রয়েছে, মানে কম্পেয়ার যদি আমরা করি? একটাই সমস্যা, আমরা যেটা করি দেখো, এটা আমরা সিনেমা তো একসময় করতাম, এটা আমরা ধরেই নিই যে অডিয়েন্স বুঝবে না, আরও সিম্পলিফাই করে দেয়। অডিয়েন্স যে কতটা ইন্টেলিজেন্ট এটা আমরা খুব আন্ডার এস্টিমেট করি। একটা বেঙ্গলে তো করি, তো দেখবে একই রকম জিনিস বেঙ্গল বানাতে থাকে, ওই সিরিয়াল টাইপের, এটা টিপিক্যাল পরকীয়া টাইপের। নতুনত্ব আনাটা খুব দরকার, এবং ওয়েব সিরিজে যদি নতুনত্ব না আনো ইউ আর ফিনিশড। সো আই ট্রাই অ্যান্ড চুজ সাবজেক্টস, আর আমি ইন্দ্রিলা বোথ অফ আস উই চুজ সাবজেক্ট যেটা খুব চ্যালেঞ্জিং হবে, যেটা ল্যান্ডস্কেপটাকে বড় দেখাবে, এবং স্টোরি টেলিংটা উইল বি ইন্টারেস্টিং। দেখো বাজেট তো কম থাকে, সো ইয়োর লোকেশন শুড প্রুভ রিয়েলি আ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন দিস এন্টায়ার সিরিজ, সো দ্যাট প্রোডাকশন ভ্যালুটা অনেক বাড়ানো যায়। আমি একটা জিনিস দেখেছি যে ওয়েব সিরিজের ক্ষেত্রে পার্টিকুলার যে ওটিটি চ্যানেল, তার একটা রেপুটেশনেরও একটা ব্যাপার থাকে যে তাদের কত দর্শক সংখ্যা রয়েছে। তো আমি জাস্ট বলছি যে তুমি ক্লিকের সাথে অনেকগুলোই কাজ করছো, বাট আমাদের যে লিডিং যে মানে ধরো ওটিটির হইচইর কথাই বলছি, বা আড্ডা টাইমস বলো, বা আরও যেগুলো ফর্ম হয়েছে, এগুলো তুমি অ্যাপ্রোচ করছো, কারণ তাই তো দেখো জিনিসটা ওরকম না, কারণ তাই তো দর্শক সংখ্যাটা আই থিঙ্ক সবাই জানে যে একটু কি হয়। I'll tell you the challenge is, I'll tell you, we are with Click now. The Click-এর সাথে যেটা মেইন চ্যালেঞ্জ হচ্ছে, ক্লিককে একটা জায়গাতে we want to take Click somewhere. We have a vision for Click. So এখন দেখো, if we are freelancing from here and there, then there's a problem. What we do is we normally একটা পোর্টালে, দেখো আগে আমরা যখন আড্ডা টাইমস ওয়ার্ড লঞ্চ we were there, আমরা অনেক ছবি বানিয়েছি আড্ডা টাইমসের নিয়ে, দুটো অত বড় বড় সিরিজ বানিয়েছি। কিন্তু ক্লিকে যেটা হয়েছে, ক্লিক ইজ নাও ইন দ্য ফর্মেশন স্টেজ। ক্লিক ইজ only 3 years old. So I think Click will need another 2 years to reach where we want to see. So right now we are supporting Click. ওদের জন্য লিখছি, বানাচ্ছি। So once Click is there, we are there. আরেকটা প্রশ্ন না করলেই নয়, রিঙ্গোদাও পেটাবে, সেটা হচ্ছে যে ক্রান্তি 2 কি আসছে? আমি রিঙ্গোদার সাথে কথা বললাম যে এআই নিয়ে অনেকটা কাজ হয়েছে, মানে বাংলা এগুলো ভাবা যায় না, মানে বাইরের শুটিং, যেহেতু তুমি প্রয়োজক সেই কারণে এই ধরনের প্রশ্নই করছি। তো এইগুলো তো খুব একটা কেউ অ্যাটেম্প নেয় না, তো তুমি ওয়েব সিরিজের ক্ষেত্রে এরকম একটা অ্যাটেম্প নিলে, কারণ ওয়েব সিরিজের ক্ষেত্রে রিকভারি রেটও আমি জানি না, মানে কীরকমভাবে রিকভারি হয় বেসিক্যালি। দেখো আমরা কি হয় না, আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে তুমি দেখতে পারো প্রচুর বিভিন্ন পোর্টাল থেকে প্রচুর পরিমাণে ওয়েব সিরিজ হয়, কিন্তু তুমি যদি দেখো ওই মানে গতানুগতিক ওই ডিটেকটিভ বা ধরো ওই সিরিয়াল প্যাটার্নের পারিবারিক গল্প, এর বাইরে কেউ খুব একটা এক্সপেরিমেন্ট করতে চায় না। এবার সেটা দুটো কারণ থাকে ডেফিনেটলি, একটা বাজেট ডেফিনেটলি একটা খুব বড় কারণ থাকে, এবং তাছাড়াও সামহাউ ম্যানেজমেন্ট এবং সব কিছুর দিক থেকে হয়তো পেরে ওঠে না সবাই। বাট আমরা অ্যাকচুয়ালি বরাবরই চেয়েছি কিছু আউট অফ দ্য বক্স করতে, যার জন্য তুমি যদি আমাদের আগের কন্টেন্টটা পিলকুঞ্জ দেখে থাকো, হ্যাঁ, বা বারাণসী জাংশন থেকে আমি বলবো পিলকুঞ্জটা যদি দেখে থাকো, পুরোটাই দেখবে মানে বোধহয় 100রও বেশি আমরা বাঘের শট ইউজ করেছিলাম, এবং ভিএফএক্স কমপ্লিটলি। সো যেটা হয়েছিল যে যখন আমরা পিলকুঞ্জ করি এবং একটা খুব ভালো রেসপন্স পেয়েছিলাম সবার থেকে, তারপরেই আমাদের ইচ্ছে ছিল যে এবার কি করব এবং পিলকুঞ্জের থেকে বড় আরও কি করা যায়। তো এই ভাবনা চিন্তা থেকেই আমাদের ইন্টারন্যাশনাল ওয়েব সিরিজের কনসেপ্ট মানে আইডিয়াটা মাথায় আসে। তখন আমরা ক্লিককে পিচ করি, এবং থ্যাঙ্কস টু ক্লিক, যেখানে সত্যি এই মুহূর্তে বা এই সময় দাঁড়িয়ে যেখানে বাংলা ইন্ডাস্ট্রি সবার আগে বাজেট দেখে, কত কম বাজেট বাকি, সেখানে ক্লিক যে একটা ইন্টারন্যাশনাল ওয়েব সিরিজ করার মতো এই ইনিশিয়েটিভটা নিয়েছে বা এই সাপোর্টটা আমাদেরকে দিয়েছে, তার জন্য থ্যাঙ্কস টু দ্যাম। বাট দিদি বাংলায় ধরো এরকম বাজেটে যে কাজ, এগুলো রিকভারি কি পসিবল, মানে রিকভারি রেট বাংলায় কি আদৌ পসিবল? দেখো রিকভারি রেট বলতে আমার কথা হচ্ছে যে লোকজন কি ভালো কন্টেন্ট দেখে না, কন্টেন্ট ভালো হলেই কিন্তু মানুষজন দেখবে। তো আজকে যদি তুমি দেখো ভালো কন্টেন্ট, কি এত কন্টেন্ট তার ভিড়ে অনেকটা হারিয়ে যাওয়ারও তো একটা চান্স থাকে না?
দেখো হারিয়ে যাওয়া একটা ম্যাটার, সেকেন্ড হচ্ছে অনেক কন্টেন্ট মানুষের কাছে ঠিকভাবে পৌঁছোই না। তো এইটা একটা খুব বড় আমাদের দায়িত্ব নেওয়া দরকার, যেখানে গিয়ে অ্যাকচুয়ালি মানে ধরো শহর লেভেল থেকে শুরু করে গ্রামের মানুষদেরকে কাছে যাতে সেই কন্টেন্টগুলো পৌঁছতে পারে। আজকে যদি তুমি কোনো টিভির কোনো একটা সিরিয়ালের নাম বলো, আজকে ধরো গ্রাম্য লোকও যেরকমভাবে অ্যাওয়্যার সেটা নিয়ে শহরের লোকজন অ্যাওয়্যার, কিন্তু আমি জানি না কতটা গ্রামের লোকজন ওটিটি ফ্রেন্ডলি। সো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় এই যে রিচ করাটা বা সাকসেস পাওয়াটার জন্য আমাদের আরও বেশি মানুষজনদের কাছে যাওয়া উচিত এবং তাদের জন্য আরও অনেক ভালো ভালো কন্টেন্ট বানানো উচিত, যেটা তাদের মধ্যে ইন্টারেস্ট গ্রো করে এবং তারা বাধ্য হয় দেখতে।